ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিবগঞ্জ রুট শাখার কমিটি গঠন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যায় মত বিনিময় সভার আগে কুশমাইল নদীর পার শ্রমিক কল্যাণ ফেডারেশন শিবগঞ্জ রুট শাখার অফিস উদ্বোধন করেন জামায়াত নেতা অধ্যক্ষ কামরুল হাসান মিলন। পরে বেগম ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহাবিদ্যালয় মাঠে মত বিনিময় সভায় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মীর জাহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ফজলুল হক শামীম, উপদেষ্টা গোলাম মুস্তফা, অধ্যাপক আলাউদ্দিন, সহকারী সেক্রেটারি মোহাম্মদ আবদুল্লাহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন। সমস্ত সরকারের কাছে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ যারা বাংলাদেশের এই কোটি কোটি মেহনতি মানুষ আছে, তারা কি কোন সরকারের কাছে এই দাবি করেছে কখনো যে আমাকে একটা 10 তলা বিল্ডিং বানিয়ে দিতে হবে? করছে? করে নাই। কোন সরকারের কাছে, কোন এমপির কাছে, কোন মন্ত্রীর কাছে, চেয়ারম্যানের কাছে কোন শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ কখনো এটা বলে না যে আমাকে 10 পুরা জমি কিনে দাও, বলে? ঘর করে দাও, বলে না। কি বলে? রাষ্ট্রের কাছে যেটা চায়, আপনি আপনার রাস্তা দিয়ে যাবেন, এই রাস্তাটা কারো বাপ দাদার না, এই রাস্তা কার? আপনার, আমার। কিন্তু ঘটনা দাঁড়ায় এই রাস্তা দিয়ে যখন আমরা যাই তখন মনে হয় এই রাস্তা বোধহয় কারো বাপ দাদার। এই 17 বছর আমরা দেখছি, দেখলেন? এই রাস্তা কারো বাপ দাদার না। আপনার যেরকম অধিকার আছে ওই মন্ত্রীরও এরকম অধিকার, এই রাস্তার একই অধিকার। আমরা এটা চাই, এই সমান অধিকারটা আমরা চাই। রাস্তায় চলবো বুক ফোলাইয়া, এই অধিকারটুকু আমরা চাই। আমরা 10 তলা বাড়িও চাই না কোন রাষ্ট্রের কাছে, আমরা 1 কাঠা জমি কেনার জন্য টাকা চাই না। আমরা চাই নিরাপত্তা, তাই তো? আমি রাস্তা দিয়ে যাব আমার অটোটা নিয়ে, কেউ ঠেক দিয়া আমার কাছ থেকে চাঁদা নিতে পারবে না, এটাই তো চাই। তাহলে এই নিরাপত্তা কি অতীতে 54 বছরে কোন সরকার দিতে পারছে কিনা বলেন? কোন রাষ্ট্র শক্তি এটা দিতে পারে নাই। এটা রাষ্ট্রের ব্যর্থতা, এটা অতীতের সরকারগুলোর ব্যর্থতা। আমাদের শ্রমিকদের অর্থ শোষণ করা, অর্থ নিয়ে তারা বিদেশে পাড়ি জমিয়েছে। আমরা দেখেছি শ্রমিক অঙ্গন থেকে যে পরিমাণ চাঁদাবাজি হয়, যে পরিমাণ চাঁদাবাজি, সেই চাঁদাবাজির টাকায় একজন নেতা বিদেশে 360টা পর্যন্ত বাড়ি তারা তৈরি করেছে, এরকম হিসাব আসছে, আসে নাই? এই টাকা কার? এই টাকা তো আপনার, এই টাকা আমার, এই টাকা সবার। তাহলে আমরা আরেকটা চাই কি? দেখেন কোন রাষ্ট্র শক্তি এই কাজটা দিতে পারে নাই, আমাদের কোন সরকার দিতে পারে নাই। আরেকটা বিষয় চাই, সেটা হচ্ছে আপনার ছেলে মেয়ে, প্রত্যেকের, দেখেন প্রত্যেকের ছেলে মেয়ে আপনি সবচেয়ে ভালোবাসে কি? তার ছেলে মেয়েকে ভালোবাসে না? আপনার ছেলে যেরকমই হোক, আপনার ছেলেকে কিন্তু আপনি ভালোবাসেন। এখন শ্রমিকের, একটা অটো শ্রমিকের ছেলে লেখাপড়া করে মেধা যদি থাকে, সে কেন সরকারি চাকরি পাবে না বলেন? অধিকার আছে কিনা? কিন্তু আপনি দেখেন মামু খালো আর টাকা না থাকলে কি চাকরি হয়? হয় না। তাহলে আপনার এবং আমার সন্তানরা যদি মেধায় কুলায়, তাহলে অবশ্যই চাকরি পাইতে হবে সরকারি।